রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। আজ রান্না করব কাতলা মাছের ঝোল। তাতে লাগবে কাতলা মাছ, আমি হলুদ লবণ মেখে নিয়েছি, লাগবে আলু, লাগবে মটরশুঁটি, পেঁয়াজ, আদা, তেজপাতা। তো আজ রান্না করব আমরা আলু মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল। তো প্রথম আমরা কড়াইটা গরম হয়ে গেছে, এটাতে আমরা বেশ খানিকটা তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা মাছগুলি দিয়ে দিব ভাজতে। মাছগুলিকে আমরা লাল লাল করে দু পিঠ লাল লাল করে ভেজে নিব। যে মাছগুলি দুই পিঠ লাল লাল করে ভাজা হয়েছে, এখন আমরা তুলে নিচ্ছি মাছগুলি। সব মাছ এভাবে লাল দুই পিঠ লাল করে ভেজে, এই যে দুই পিঠ লাল করে ভেজে আমরা তুলে নিচ্ছি। মাছটা ভাজা করে উঠিয়ে নিলাম। এখন ওই তেলে আলুগুলি ভাজতে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা, অল্প গোটা জিরা, মানে আধা চামচেরও কম গোটা জিরা। এই যে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এখন তাতে আমরা দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়া আর আদা পেঁয়াজ বাটাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ স্বাদ মতন, দিয়ে দিব টমেটো, দিব মটরশুঁটি, দিব 1 চামচ হলুদ আর 1 চামচ জিরার গুঁড়া। 1 চামচ না, আর একটু দিব 1.5 চামচ। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে দিই। মশলাটা কষে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মশলাটা কষে গেছে। এখন আমরা তাতে দিয়ে দিব যার যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাবে জল দিয়ে দিব। আমি এখানে মোটামুটি অনেকটা জলই দিলাম, আধা লিটারের মতন জল দিলাম। দিয়ে ঝোলটা ফুটলে আমি মাছ দেব, দিয়ে দেখাচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন আমরা মাছগুলি দিয়ে একদম মিডিয়াম আঁচে, আর যতক্ষণ না আলুটা সুসিদ্ধ হয় ততক্ষণ ফুটতে দিব। কারণ ঢাকা দিব না, ঢাকা দিলে না তরকারির রঙটা নষ্ট, অনেক সময় তেলটা উঠে যায়, তো তরকারির রঙটা ঠিক আগের মতন থাকে না। তাই ঢাকা দিব না, কম হিটে যতক্ষণ না আলুটা ভালো করে সিদ্ধ হয় ততক্ষণ এটাকে ফুটতে দিই, তারপরে আমি দেখাবো। এই আমাদের ঝোলটা হয়ে গেছে, কিনারে কিনারে তেলটা এসে গেছে, আলুও সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমরা গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার আগে একটা কাঁচা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম, কারণ এটা গরমে গরমে সিদ্ধ হলে ওটার স্যান্টটা ভালো হয়। আমরা গ্যাসটা অফ করে দিলাম, আমাদের কাতলা মাছের ঝোল হয়ে গেছে।